জানি বেশ কিছুদিন আমরা ইউটিউবে ভিডিওই পোস্ট করতে পারিনি, কারণ তো অলমোস্ট 1 মাস আমরা খুবই বিজি ছিলাম বাড়ির কিছু কাজের জন্য। বাড়ির কিছু কাজ ইন দ্য সেন্স দাদার বিয়ে ছিল, এই তোমরা এখন সেটারই শপিং ব্লগ দেখছো। ইয়েস, দাদার বিয়ে হয়েও গিয়েছে, কিন্তু আমরা এখনো শপিং ব্লগই শেষ করে উঠতে পারিনি। আস্তে আস্তে সব ভিডিও দেওয়ারই আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি। যাই হোক, আজ আমরা বেসিক্যালি গিয়েছি রিসেপশনের শাড়িটা পারচেস করার জন্য। আমরা তো আগেই ঠিক করে ফেলেছিলাম কোন শপ থেকে শাড়িটা নেব, তাই তো বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে গিয়েছি শ্যামবাজার বেনারসি নিকেতনে। আর এই কটা শাড়ি থেকে তো একটা শাড়ি রিসেপশনের জন্য বৌমনি চুজ করে নিয়েছে, আর তো সাথে এখান থেকে একেবারে লজ্জাবস্ত্র আর মাথার ভেলটাও পারচেস করে নিলাম। আজ তো আমরা শাড়ি কেনার একটা লম্বা লিস্ট নিয়ে বেরিয়েছি, তার মধ্যে কয়েকটা শাড়ি না কমপ্লিট হতে হতেই আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। দেখো, পেট না ভরা থাকলে মন খুশি হয়ে কেনা আমাদের পক্ষে পসিবলই নয়, তাই এটা সবার আগে দরকার। তাই তো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আজকের মিত্র ক্যাফেতে। আর এখান থেকে চটপট মেনু কার্ড থেকে কয়েকটা খাবার অর্ডার করে দিলাম, যাতে সবকটা খাবার কমপ্লিট করে আমাদের কেনাকাটাটাও আজকের মধ্যেই আমরা শেষ করতে পারি। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হলো চিকেন মোগলাই আর ফিশ ফ্রাই। আর এই মিত্র ক্যাফের ফিশ ফ্রাইটা তো আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশ ফ্রাই বলতে পারো। দেন তো তাড়াহুড়ো করে খাবার দাবারগুলো কমপ্লিট করে আমরা চলে গেলাম আবার শপিং করার জন্য। আর বেনারসি নিকেতনের শাড়িগুলো ছিল খুবই ওভার প্রাইসড, আর আশেপাশের কয়েকটা শপ আমরা ঘুরে দেখলাম, খুব একটা ভালো কালেকশনও পেলাম না শ্যামবাজারে, তাই আমরা ডিরেক্ট চলে এলাম কলেজ স্ট্রিট। আর নিশ্চয়ই এই ক্লিপটা দেখে তো তোমরা বুঝতেই পারছো আমরা এসেছি কোন দোকানে। আর এখানে এসে তো দেখি এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, আর আমরা সেসব দেখে তো পাগলই হয়ে গেছি রীতিমতো। কোনটা নেবো আর কোনটা নেবো না কিছুই তো বুঝে উঠতে পারছি না। এখান থেকে তো আমরা সবাই বিয়ের দিন কি কি শাড়ি পরবো সেগুলোও পারচেস করে নিয়েছি বৌমনির সাথে সাথেই। এইসব করতে করতে তো রাতও হয়ে গিয়েছে, আর আমরা তাড়াহুড়ো করে ফিরছি বাড়ির উদ্দেশ্যে।